ম্যাডাম এই জুতো জুড়ো না আপনার পায়ে বেশ ভালো মানাবে। আপনি নিজেই পরিয়ে দিন না। ঠিক আছে ম্যাডাম। এই জুতা বোধ হয় আপনার পায়ে একটু ছোট হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, ওই যে জুতাটা একটু দেখাবেন কাইন্ডলি। ভাইয়া এই এটিএম কার্ডটা নিয়ে যান, আর এখানে 20,000 টাকা আছে, এটা তুলে নিয়ে আসুন আমার জন্য প্লিজ, দয়া করে তাড়াতাড়ি যান। কিন্তু কেন ম্যাডাম, কি সমস্যা? ভাইয়া এই সব কিছু আমি আপনাকে পরে বলবো, এখন সময় নেই, যা বলছি তাই করুন। আরে এই মডেলের তো ওখানে কোনো জুতোই নেই, তুমি কেন আমাকে ওখানে পাঠালে? ও আচ্ছা, তাহলে হয়তো শেষ হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, কোনো ব্যাপার না, আমি গোডাউন থেকে নিয়ে আসছি। কেমন? কতক্ষণ লাগবে? এই 10-15 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। আসলে কি হয়েছে বাবা, জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। এক্সট্রিমলি সরি ম্যাডাম, আসলে এই ডিজাইনটা না শেষ হয়ে গেছে। তবে চিন্তা করবেন না ম্যাডাম, 1 মিনিট, আপনি এই জুতোটা দেখতে পারেন। না না ভাইয়া, এই জুতোটা আমার একদমই পছন্দ হয়নি। এই জুতার সাইজ কবে আসবে? ম্যাডাম আমি অলরেডি ফোন করে বলে দিয়েছি, যদি আপনাদের হাতে কিছুক্ষণ সময় থাকে, মানে বেশিক্ষণ না, 20-25 মিনিট মতো যদি সময় থাকে একটু বসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি, আপনি আমাকে জান। এত সময় কিন্তু এখানে বসে থাকবে? হ্যাঁ বাবা, জুতোটা আমার আসলে খুবই ভালো লাগছে, এই জন্যই আমি বসে আছি। তাহলে কাজ কর, তোর কার্ডটা দিয়ে আমি ব্যাংকে গিয়ে চেক করে নিই। বাবা তোমাকে আমি কখন থেকে বলে আসতেছি আমার এটিএম কার্ডে কোনো টাকা নেই, কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করছো না। আচ্ছা ঠিক আছে, তুই দে না, আমি গিয়ে চেক করে দেখি। তুমি মানবে না, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, নাও ধরো। কি ব্যাপার ম্যাডাম, এসব কি? আপনি আমাকে পিন নাম্বার আর কার্ড দিয়ে বললেন টাকা তুলে আনতে, আমি কিন্তু টাকা তুলে এনেছি, কিন্তু আপনি এসব কেন করছেন ম্যাডাম? আর ওই বৃদ্ধ লোকটাই বা কে? আপনার কাছে এভাবে কার্ড চাচ্ছিল, মানে দেখে তো মনে হচ্ছিল আপনাকে ফোর্স করছিল। আপনি একটু আগে যে লোকটাকে দেখলেন না, উনি আর কেউ না, উনি হচ্ছে আমার বাবা। বাবা কি করছো, ছাড়ো না। আই বলছি। বাবা তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো, আমার এই এটিএম কার্ডে হয়তো বা 200 বা 100 টাকা আছে। দেখ, চুপচাপ তোর কার্ডটা দে আমাকে। আরে বাবা আমি সত্যি কথা বলছি, আমার এটিএম কার্ডে টাকা নেই, আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো বলো তো? দেখ, তুই তোর বাপের সাথে চালাকি করিস না। তুই কেন যত চালাকি করছিস বল? আরে কিছুক্ষণ আগে যখন তোর মার সাথে তুই ফোনে কথা বলছিলি, আমি তো সবই শুনেছি। তুই তোর মাকে চিকিৎসার জন্য 20,000 টাকা দিবি, তোর মাকে টাকা দিতে পারবি, আর তোর বাবার জন্য কোনো টাকা নেই। আসলে মাকে তো আমি মিথ্যা কথা বলেছিলাম, মাকে আমি আশা দিচ্ছিলাম যে তার চিকিৎসা আমি করাবো, না হলে তো কষ্ট পেতো। এই জন্য আমার কাছে যদি টাকা থাকতো আমি কি তোমাকে দিতাম না বলো? এর আগে কতবার তোমাকে টাকা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোর কাছে কোনো টাকা নেই, তোর কার্ডটা আমাকে দে, আমি নিজে গিয়ে চেক করে দেখবো সেখানে টাকা আছে কিনা, তারপরে তোর আসল চেহারাটা বেরোবে। কালকে তোমার ইন্টারভিউ আছে, তুমি তো জানোই। এখন যদি আমি ভালো একটা সুনাম পড়ে যাই তাহলে তো আমার চাকরিটাই হবে না। বাবা আশেপাশে হয়তো বা কোথাও জুতার দোকান আছে, চলো যাই একজোড়া জুতা কিনি, তারপর তুমি দেখো এটিএম কার্ডে কোনো টাকা আছে নাকি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরা দুজনে গিয়ে তোর জুতাটা কিনি, তারপরে তোর এটিএম কার্ডটা আমাকে দিবি, আমি নিজে চেক করে দেখবো তোর অ্যাকাউন্টে কত টাকা আছে। আমার বাবার আইপিএল এর জুয়া খেলার নেশা আছে, উনি এছাড়াও টাকা পয়সা প্রচুর নষ্ট করে। আমি ওনার জন্য হাতে কোনো টাকা পয়সাই রাখতে পারি না। আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা আমি এই এটিএম কার্ডে রেখেছিলাম, এখন বাবা ওইটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই কারণে আমি আপনাকে বলেছিলাম যে লুকিয়ে ওই টাকাটা তুলে আমার কাছে দেওয়ার জন্য। তো এইসব কথা আপনি আমাকে আগে কেন বললেননি ম্যাডাম? আপনি আমাকে আগে বললেই পারতেন, ওনাকে মেরে না হাড় করে ভেঙে দিতাম আমি। আরে না না, সেটার কোনো প্রয়োজন নেই, যতই হোক উনি তো আমার বাবা, তাই আমি এরকম কাজ করতে পারি না। আমার যদি এরকম কিছু করার ইচ্ছা থাকতো তাহলে তো আমি পুলিশেই যেতে পারতাম। কি কার্ড ব্যবহার করিস, কোনো টাকা নেই? কি বলবো বাবা, আমি তো তোমাকে কতবার বললাম যে আমার এটিএম কার্ডে কোনো টাকা নেই, তুমি আমার কথা বিশ্বাস করলে না। অযথাই শুধু সময়টা নষ্ট করলি, এখন আমি কি করব? আচ্ছা তুই কি এই জুতা নিবি? বাবা আমার এই জুতোটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি, তুমি আপাতত বাসায় যাও। ঠিক আছে, অযথা শুধু সময়টা নষ্ট করলি, এখন আমি কোত্থেকে টাকা জোগাড় করি? আজকে তো আমাকে আইপিএল এ টাকা লাগাতেই হবে। আচ্ছা ম্যাডাম, এসে যখন পড়েছেন তখন এক জোড়া জুতো নিয়ে যান না।
ম্যাডাম আপনি তো একটা কাজ করতে পারেন, এই যে এই জুতাটা কিন্তু আপনার পায়ে বেশ ভালো মানাবে, আপনি এটা নিয়ে নিন না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে জুতোটা নিয়েই যাই। বাহ ম্যাডাম, বেশ ভালো মানিয়েছে আপনার পা।